বুখারী শরীফের হাদিস। বুখারী শরীফে আছে, বুখারী শরীফ হাদিসের কিতাব, নির্ভরযোগ্য কিতাব, সহিশুদ্ধ কিতাব। সেখানে আছে এক সাহাবী, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এক সাহাবী রাসূল, তিনি অভাবে পড়লেন। অর্থ কই, টাকা পয়সা তার কাছে নাই। 2-3 দিন অনাহারে থাকলেন। কয়দিন? 2-3 দিন অনাহারে থাকলেন, কিন্তু কার কাছে লাভ পাবেন না, কার কাছে নিজের অভাবের কথা তুলে ধরলেন না। বললেন যে না, আমি জিকির করবো, আল্লাহ তাআলা ব্যবস্থা করে দেবেন, আল্লাহ তাআলা ব্যবস্থা করে দেবেন। আমার নবীর হাদিস, আমার নবীর সত্য, আমার নবীর বাণী সত্য, আমার নবীর কথা সত্য। আমি জিকির মগ্ন থাকবো, আল্লাহ তাআলা দিলে খাবো, না পাইলে সবর করবো, পাইলে শুকর করবো। বলেন না, পাইলে শুকর, না পাইলে সবর। বুঝেছেন? বলুন না, পাইলে শুকর, না পাইলে সবর। শুরু ফসল বলছেন, সবাই বলে নেই, পাইলে না পাইলে এটা শুধু শুনতে হবে না তো, আমাদের বাস্তব জীবনে, বাড়ি ঘরে, বাড়িতে বা সমাজে, সবখানে আমাদেরকে প্রস্তুতি করতে হবে, মানতে হবে। পাইলে শুকর করবো, না পাইলে মানা করবো। এখন আমরা পাইলে শুকর করি, না পাইলে মানা করি, সবর করি। বলুন না, আমরা না পাইলে কি করি? এবার বিরিয়ানি প্যাকেট করছেন, যে বই করবি না, আমরা পাইলাম না, এলাম না, ওরা মারামারি কিসের জন্য? টাকার জন্য, টাকার জন্য। অথচ ফাইলে শুকর করা দরকার ছিল, না ফাইলে কি করা দরকার ছিল? এই ওয়ার্ডগুলো সুসংগঠিত সাহেবের মুখে শুনছি আমি, শুধু বলছে আমি শুনছি, এখানেই সীমাবদ্ধ। এই ওয়ার্ডগুলো বাইরে দিতে পারিনি, পাশাপাশি দিতে পারি না, হবে এটা আমল করতে হবে, এটা আমল করতে হবে, এটা আমার সাথে হবে। কোনো ফাই নেই, আমার রিজিকে নেই। বুঝতে হবে, বিশ্বাস করতে হবে, আমার বাপকে, আমার নসিবে, আমার লক্ষ্যের ফায়দা ছিল না। বাস আল্লাহর হুকুম আছে, ফাইলাম না। আল্লাহ তাআলা তাদেরকে ভবিষ্যতে আরো বড় আকারে বড় বাজারে করার তৌফিক দান করুন, দোয়া করে সবর করতে। এখন না সবর করার পরে হিসাব কিতাব করে আগে একটা খরচ যেতে হবে, আগে একটা খরচ যেতে হবে। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির এই খাবার আল্লাহ খাবার না খেয়ে কেউ মরে না। দেখুন, খাবার বেশি খেলে মরছে, খাবার বেশি খেলে অসুস্থ হয়েছে, খাবার কম খাইলে অসুস্থ হয় না, ডাক্তারও বলে না। আর আমি যে এখানে আপনার কথা আসবে, আপনার যখন রোগাক্রান্ত হয়, আপনার যখন অসুস্থ হয়, সে অসুস্থ আপনাকে যদি আপনি সুস্থ করতে চান, সেখানে আমি কয়টা ক্ষেত্রে কথা বলছিলাম মনে নেই তো? আমার দুই দিকে দেখান না, চারটা ক্যাপসুল, একটা অ্যান্টিবায়োটিক বলছিলাম, একটা অ্যান্টিবায়োটিক আর 4টা ক্যাপসুল। আপনার যদি অসুস্থ হয়, এই অসুস্থ আপনাকে যদি আমরা সুস্থ করতে যাই, তাহলে আমাদেরকে কয় ধরনের ওষুধ প্রদান করতে হবে? 5 ধরনের। একটা হচ্ছে অ্যান্টিবায়োটিক আর 4টা হচ্ছে ক্যাপসুল। এগুলা 5টা কথা তো, এবং মনে রাখতে হবে। বলুন, সেই 4টা ক্যাপসুলের নাম কি? কম খাওয়া, এটা সত্য ব্যাপার আছে, আমরা কম খেতে বলছি সত্য। বলেন, খাওয়া কম, কথা কম, বলুন না ডায়বেটিস করে, খাওয়া কম, কথা কম, ঘুম কম, মানুষের সাথে আড্ডা কম। সেটা বলবেন না, মানুষের সাথে আড্ডা কম, মেলামেশা কম। দেখেন, খাওয়া কম, ঘুম কম, কথা কম, মানুষের সাথে আড্ডা কম। এই 4টা হচ্ছে সাধারণ ক্যাপসুল। 8টা হচ্ছে অ্যান্টিবায়োটিক। অন্তর সুস্থ হওয়ার জন্য একটা অ্যান্টিবায়োটিক আছে, সেটা হচ্ছে জিকিরুল্লাহ, আল্লাহর জিকির। যখন বেশি বেশি জিকির করবেন, আপনার সুস্থ হয়ে যাবে। সুবহানাল্লাহ। ওই 4টা ক্যাপসুল হচ্ছে না, এখন কি দিতে হবে? অ্যান্টিবায়োটিক দিতে হবে। ডাক্তার আমাদের চিকিৎসা দেয় না, প্রথমে নরমাল দেয়, বলতে না 7 অ্যান্টিবায়োটিক দিতে হবে। ডাক্তার সাহেব দেখেন, তাহলে চিন্তা করে দেখেন, 1,000 টাকা নিচ্ছেন, আপনারা ওষুধ হিসেব করে দিলেন, এরকম বলেন না? আল্লাহু আকবার। ডাক্তার বলছে আপনাকে অ্যান্টিবায়োটিক না দিলে আপনার শরীরে জিরাত আছে, ওই জিরাতগুলো তবে না, অ্যান্টিবায়োটিক লাগবে, এরকম দেখি তাই না? হ্যাঁ মুসলমান, আমাদের অন্তরাত্মা যখন অসুস্থ হয়ে যায়, ওই 4টা ক্যাপসুলের পাশাপাশি আমাদেরকে অ্যান্টিবায়োটিক দিতে হবে। সেই অ্যান্টিবায়োটিকের নাম হচ্ছে জিকিরুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা
ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ এইভাবে বললে বারবার জিকির করব বিভিন্ন কলিমা দিয়া জিকির করব দেখবেন আপনার আত্মার প্রশান্তি হয়ে যাবে আপনি সুস্থ হবেন আপনার অন্তর আলোকিত হবে আপনার শরীর এবং দেহ আপনার আত্মা সব শক্তিশালী হয়ে যাবে সুবহানাল্লাহ ওই আল্লাহ রাসূলের সাহাবী এক রাস্তার ধারে বসে বসে গোপনে জঙ্গলে একটা ছোট্ট রাস্তায় বসে বসে আল্লাহ কি করতে লাগলেন কিছুক্ষণ পরে দেখলেন একটা ইঁদুর এসে বলে সহিহ হাদিস মসজিদে বলতেছি জুমার দিনে বলতেছি প্রচার করতেছেন কোরআনের হাদিসের আলোকে বলতেছি মনে রাখবেন বিশ্বাস করবেন কখনোই কাহিনী নয় হাদিস কথা সেই সাহাবী বলতেছেন একটা ইঁদুর এসে ওনার দিকে তার স্বর্ণের টাকা আমার সামনে রেখে গেলেন কিন্তু সাহাবী জিকিরে আছে এইভাবে আস্তে আস্তে একবার দুইবার নয় 10 বার আসলেন 10 বারে 10টা স্বর্ণের টাকা আনলেন স্বর্ণের মুখ কাটলেন এবার ইঁদুর চলে গেল সাহাবী 10 দিনের নিয়ে ওই 10 টাকা স্বর্ণের মুদ্রা নিয়ে দয়াল নবী দরবারের সামনে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি অবাক হয়েছিলাম কি করতে লাগলাম হঠাৎ দেখলাম এই ধরনের আমার জন্য গায়েবী সাহায্য আসলো এবং স্বর্ণের মুদ্রা ইঁদুর নিয়ে আসলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললেন আমার সাহাবী আল্লাহ পাক খুশি হয়ে তোমাকে বরকতের রিজিক করেছেন তোমার জন্য সম্পূর্ণ হালাল তুমি ব্যবহার করতে পারবা বলেন সুবহানাল্লাহ তাহলে জিকির করলে কি দূর হয় অবাক হয় বল না জিকির করলে কি দূর হয় আর জিকিরের মধ্যে জিকির হতে হবে মনোযোগ সহকারে জিকির হতে হবে মানুষকে দেখানোর জন্য নয় কেন আল্লাহর মহব্বতে তরফ নিয়ে অন্তরে উঠেছে আন্তরিকতার সহিত তরফ নিয়ে নয় আমি আপনি জিকির করবে আমার আল্লাহ গায়বের থেকে আপনার জন্য ব্যবস্থা করে দেবেন বলেন সুবহানাল্লাহ মকর মাঠে আমরা যেহেতু শীতকালীন সময় একটা মাস পর্যন্ত আলোচনা করবো বলে ওয়াদা দিয়েছিলাম এখন একটা টাইমিং হয়ে গেছে আমি যেটা করতেছিলাম ভবিষ্যতে ইনশাআল্লাহ সামনে এই নিয়ে আবার আলোচনা হবে আরো অনেক বিস্তারিত আলোচনা আছে যে আলোচনা শুনলে আমাদের অন্তর প্রশান্তি হয়ে যাবে অন্তর শান্তি রাখবে ভালো রাখবে ইবাদতের প্রতি আমাদের অন্তরে আগ্রহ আসবে ইনশাআল্লাহ আমরা সবাই আগ্রহ চাই কি চাই না ইবাদতের আগ্রহ যদি বাড়াতে চান কি করবেন বেশি জিকির করবেন দেখবেন ইবাদতের আগ্রহ অটোমেটিক আসবে ইনশাআল্লাহ আসবে